Hello student, I hope everyone is very good and very happy and focusing your goal. আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশের ইংলিশের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের পার্ট নাম্বার 7 পর্যন্ত কমপ্লিট করে নিয়েছি। আর আমরা পার্ট 3 এর পর থেকে কিন্তু মডারেট লেভেলের কোশ্চেন করছি, আর আজকে থেকে আমরা হাই লেভেলের কোশ্চেন করব। এখানে আমরা প্যারাজাম্পল আর গ্রামাটিক্যাল এররের বেশি বেশি করে করব। এতদিন ধরে আমরা ভোক্যাবটাকে করার চেষ্টা করলাম, করে এসছি। পার্ট 7 পর্যন্ত আমরা ভোকাবুলারিটার দিকে ফোকাস রেখে কিভাবে আমরা ভোকাবুলারিটাকে ইমপ্রুভ করতে পারবো, ভোকাবুলারির মিনিং ছাড়া কি করে আমরা সিনোনিম অ্যান্টোনিম করব, এগুলোকে আমরা দেখে এসেছি খুব কম সময়ের মধ্যে, সেটা অবশ্যই। আর আজ থেকে আমরা দেখব যে গ্রামাটিক্যাল এররটাকে কি করে কমপ্লিট করব, দেন প্যারাজাম্পলটাকে কি করে হ্যান্ডেল করব, এই জিনিসগুলোকে আমরা ফোকাস করব। আর আমরা হাই লেভেলে চলে এসেছি। লাস্ট হয়তো আর 3টে পার্ট হবে এরপরে। 10-11 নাম্বার পার্টেই হয়তো বা তোমাদের শেষ হয়ে কমপ্লিট হয়ে যাবে এই সিরিজটা টোটাল। দেন স্টার্ট ইন আওয়ার ফার্স্ট কোশ্চেন। আজ থেকে আমরা করছি তাহলে হাই লেভেলের কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন কি বলেছে যে হাউ অফেন এমপ্লয়িজ ফিল আ সেন্স অফ অ্যাচিভমেন্ট অন দ্য ওয়ার্ক দ্যাট দে ডেলিভার। এখানে বলেছে হাউ অফেন এমপ্লয়িজ ফিল। ফার্স্টেই আমরা বলে রাখি যে এই সেন্টেন্সটা পরে আমরা বুঝতে পারছি যে সেন্টেন্সটা পুরোটাই আছে প্রেজেন্ট টেন্সে। আর এরর ন্যাচারালি কিসে কিসে হয় বলো তো? নাউনে দেখা যাবে, প্রোনাউনে দেখা যাবে। প্রোনাউনের গন্ডগোল থাকবে যে যেরকম এখানে এমপ্লয়িজ আছে, এখানে হি করে দিল। এখানে প্লুরাল বলেছে, তাহলে এখানে হি বললে এই জায়গাটাতে গন্ডগোল হয়ে যেত না। নাউনের হয়ে গেলেও, প্রোনাউনের হয়ে গেলেও টেন্সের হয়ে যাবে, যে এখানে প্রেজেন্ট টেন্স করেছে এখানে পাস্ট টেন্স করে দিবে। ভার্বের হয়ে যাবে, যে এখানে এমপ্লয়িজের ফলে ফিলস দিয়ে দিল, এখানে প্লুরালের পরে এস বা ইয়েস অ্যাড করে দিয়ে দিল। হবে আর একটা কিসের? প্রিপোজিশনের। এই 5টা জিনিস নিয়েই মেনলি এররটাকে তৈরি করে। এক্সামিনাররা এই 5টা জিনিস নিয়ে এরর তৈরি করে। তাহলে দেখে নিই যে এখানে কোথায় ভুল আছে। যেহেতু নো এররের কোনো অপশন নেই, তাহলে ভুল তো আছে। এমপ্লয়িজ প্লুরাল, তার জন্য ফিল ঠিক আছে। এ সেন্স অফ অ্যাচিভমেন্ট ঠিক আছে। অন দ্য ওয়ার্ক দ্যাট দে ডেলিভার, এখানে দেটা বসেছে কার জন্য? এমপ্লয়িজের জন্য, ঠিক আছে। আর পরে বসেছে ভার্ব ডেলিভার, এটাও ঠিক আছে। ওয়ার্কের বদলে দ্যাট বসেছে, এটাও ঠিক আছে। তাহলে গন্ডগোলটা কোথায় আছে? তাহলে আমরা দেখলাম যে নাউনেও কোনো গন্ডগোল নেই, প্রোনাউনেও কোনো গন্ডগোল নেই, টেন্সেও কোনো গন্ডগোল নেই, ভার্বেও কোনো গন্ডগোল নেই। তাহলে আছে প্রিপোজিশনে। প্রিপোজিশন কটা আছে? এখানে দুটো আছে, সেন্স অফ অ্যাচিভমেন্ট ঠিক আছে, আর বলেছে অন দ্য ওয়ার্ক, তাই না? অন দ্য ওয়ার্ক হবে না, ওয়ার্ক কি কোনো সারফেস নাকি? ওয়ার্ক তো কোনো সারফেস না, তাহলে ইন দ্য ওয়ার্ক হবে, তাই না? এখানে বলেছে যে হাউ অফেন দ্য এমপ্লয়িজ ফিল আ সেন্স অফ অ্যাচিভমেন্ট ইন দ্য ওয়ার্ক, মানে ওর কাজেই তো ওরা সাকসেসটা পেলো না, অ্যাচিভমেন্টটা কোত্থেকে পাচ্ছে? ওরা কাজ থেকেই তো পাচ্ছে। তাহলে এখানে ইন দ্য ওয়ার্ক হবে, নট অন দ্য ওয়ার্ক দ্যাট দে ডেলিভার। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে সি। সি এ হয়ে যাবে ইন দ্য ওয়ার্ক। দেন নেক্সট কোশ্চিন। The Honorable Kolkata High Court will now, against a rule that bars lawyers, hear a petition who doesn't practice the High Court. এখানে আমরা হু দেখতে পাচ্ছি, হু। পিটিশনটা কি? পিটিশন একটা দরখাস্ত বলা যায়। তাহলে পিটিশন তো কোনো নাউন না, আমরা হু কার পরে ইউজ করি? হু একটা রিফ্লেক্সিভ প্রিপোজিশন, সরি রিফ্লেক্সিভ প্রোনাউন, তাই না? রিফ্লেক্সিভ প্রোনাউন। এখানটাতে তাহলে আমরা প্রোনাউনে গন্ডগোল পাচ্ছি। আগেরটাতে আমরা পেলাম প্রিপোজিশনে গন্ডগোল, এখানে পেলাম আমরা প্রোনাউনে গন্ডগোল। তাহলে পিটিশনের পরে কি বসবে? পিটিশন যেহেতু একটা পার্সন না, নন লিভিং থিংস, তাহলে এর জন্য আমরা বসাবো হুইচ বা দ্যাট। যদি কোনো লিভিং থিংস বোঝাতো বা কোনো পার্সন, মেনলি কোনো পার্সন বোঝালে পরে আমরা এখানে হুটাকে ইউজ করবো, তাই না? তাহলে পিটিশন তো কোনো পার্সন না, তার জন্য এখানে হুইচ বা দ্যাট বসবে। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে ডি। তাহলে আমাদের টোটাল অ্যান্সারটা কি হবে? দ্য অনারেবল হাই কোর্ট will now, against a rule that bars lawyers, hear a petition which does not practice the High Court. Then next question. Two persons who were on a motorcycle. তাহলে দুটো লোকের কথা বলা হয়েছে, টু পার্সনস ঠিক আছে। যেহেতু পার্সনের কথা বলা হয়েছে এখানে টু ঠিক আছে, হু আছে ঠিক আছে।
দুজনের কথা বলা হয়েছে প্লুরাল, তার জন্য ওয়্যার, এটাও ঠিক আছে। মোটরসাইকেলের আগে অন বসে, অন মোটরসাইকেল হয়, ঠিক আছে। আর মোটরসাইকেলের আগে এখানে এটা যেহেতু সিঙ্গুলার নাউন, সিঙ্গুলার নাউন একা একা কখনো বসে না, তার আগে একটা আর্টিকেলকে আমাদের বসাতেই হয়। এখানে এ আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। এসকেপড উইথ মাইনর ইঞ্জুরিজ আফটার আ ব্যালকনি অফ 2 স্টোরিড বিল্ডিং। এখানে এর পরে টু দেখে অনেকেই কিন্তু এখানে সিটাকে টিক করে দিবে, যারা ইংলিশটা বোঝে না, যারা ইংলিশটা জানে না, তারা এখানে টু এর আগে এ দেখে এটাকে ঠিক করে দিবে। এরা মিনিংটাকেই বুঝতে পারেনি, এই সেন্টেন্সটাকেই যারা বুঝতে পারবে না তারা এই গন্ডগোলটা করবে। কিন্তু এই জায়গাটাতেই অন্যদের থেকে আমরা এগিয়ে থাকবো, যে আমরা ইংলিশটাকে ইংলিশের মতো করে পড়ি না, আমরা ইংলিশটাকে ট্রিক্স দিয়ে বুঝে পড়ি, তাই না? এখানে বলেছে যে আফটার আ ব্যালকনি অফ 2 স্টোরিড বিল্ডিং, তাহলে এখানে এটা কার জন্য বসানো হয়েছে? টু এর জন্য না তো, বিল্ডিং এর জন্য। ব্যালকনিটা কার? ব্যালকনিটা বিল্ডিং এর, তাই না? আর বিল্ডিংটা কেমন? এখানে নাউনটা কি? নাউন তো হচ্ছে এখানে বিল্ডিং। আর এখানে টু স্টোরিটা কি হয়ে যাবে? নাউনকে যে মানে এর দোষ গুণ যে বোঝায় তাকে কি বলা হয়? অ্যাডজেক্টিভ বলা হয়। তাহলে নাউনের টু স্টোরিটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। আর এখানে আর্টিকেলটা বসেছে বিল্ডিং এর জন্য। আর্টিকেলটা বসেছে বিল্ডিং এর জন্য। এখানে একটা বিল্ডিং কে বোঝাচ্ছে। তো এখানে আ ব্যালকনি বলা আছে। সরি, এখানে যেহেতু আ ব্যালকনি বলা আছে, তাহলে এখানে একটা বিল্ডিং এরই কথা বলা হচ্ছে। আর বিল্ডিংটা কেমন? 2 স্টোরি, দোতলার হবে। আর এখানে বিল্ডিং এর জন্য এ বসাচ্ছি, অ্যাট আ শ্যামবাজার স্ট্রিট। শ্যামবাজার স্ট্রিট একটা ছোট জায়গা, তার জন্য এখানে অ্যাট বসছে। বড় জায়গা হলে কি বসে? কমেন্টে জানাবে। তোমরা অনেকদিন ধরে আমাকে কমেন্ট করোনি কেউ কোনো, আজকে কমেন্ট বক্সটাতে একটু মেসেজ করবে, বলবে আমাকে যে বড় জায়গার জন্য কি ইউজ করা হয়। শ্যামবাজারের তাহলে ছোট জায়গা, এর জন্য অ্যাড বসছে। কোলাপসড অন আ টুইসডে, অন টুইসডে ইভিনিং, ডের আগে অন বসে, ঠিক আছে। তাহলে গন্ডগোলটা কোথায় হচ্ছে? আবার আমরা পুরো সেন্টেন্সে কোথাও ভুল পেলাম না, নাউন, প্রোনাউন, টেন্স, ভার্ব কোথাও গন্ডগোল নেই। তাহলে আছে কোথায় গন্ডগোলটা? প্রিপোজিশনে গন্ডগোল আছে। দেখে নিচ্ছি কোথায় প্রিপোজিশন আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি মোটরসাইকেলের আগে অন আছে, এই একটা প্রিপোজিশন, এটাকে ক্লিন করে নেই। তাহলে আমরা এবার প্রিপোজিশনগুলোকে দেখে নিই। এই যে অন একটা প্রিপোজিশন, উইথ একটা প্রিপোজিশন, অফ একটা প্রিপোজিশন, অন একটা প্রিপোজিশন, অ্যাড একটা প্রিপোজিশন। তাহলে আমরা দেখলাম যে মোটরসাইকেলের আগে অন বসছে, ঠিক আছে। এখানে বলেছে যে ব্যালকনি অফ 2 স্টোরি, তাহলে দোতলার ব্যালকনি, ঠিক আছে। টুইস্টে ডের আগে অন বসছে, ঠিক আছে। শ্যামবাজার ছোট জায়গা, এর আগে অ্যাড বসছে, ঠিক আছে। কিন্তু এসকেপ্টের পরে আমরা কখনো উইথ বসাতে পারবো না। এসকেপ্টের পরে ফিক্সড প্রিপোজিশন বসে ফ্রম, এসকেপ্ট ফ্রম, এসকেপ্ট ফ্রম বসে, উইথ বসে না কখনো। তাহলে আমাদের সঠিক অ্যান্সার কি হয়ে যাচ্ছে? বি নাম্বার, এসকেপ্টের পরে সবসময় আমরা উইথ বসাবো। বুঝতে পারলাম যে কি করে আমরা সেন্টেন্সটাকে, কি করে আমরা এররটাকে মানে পুরো পোস্টমর্টম করে, কোশ্চেনের পোস্টমর্টম করে আমরা কি করে এররটাকে বের করছি। দেন নেক্সট কোশ্চেন, আজকের আমাদের স্পেশাল প্যারাজাম্বল একটু বড় দেখেই আমি নিয়ে এসেছি, প্রথমেই একটু ভয় দেখানোর জন্য, যে আমরা বড় যতই বড় থাক না কেন আমরা এটাকে কি করে সলভ করব বুদ্ধি দিয়ে এবং সঠিকভাবে, সেটাকেই আমরা দেখব আজকে। ফার্স্টেই বলে দিই যে প্যারাজাম্বলকে যখন আমরা সাজাবো, তার এটা সাজানোর কিছু নিয়ম থাকে। যেরকম আমরা কোনো সেন্টেন্সকে বা কোনো গল্পর শুরু দিয়ে আমরা শুরুটাই আমরা হাউএভার, বাট এই ওয়ার্ডগুলোকে দিয়ে, এগুলো কন্ট্রাস্ট ওয়ার্ড, হ্যাঁ। হাউএভার, বাট এই ওয়ার্ডগুলোকে দিয়ে আমরা কখনোই কোনো গল্প বা বাক্যর শুরু করতে পারবো না। হাউএভার ন্যাচারালি কোনো কন্ট্রাস্ট জিনিসকে বোঝায়, বাট মানে আগে যদি কোনো পজিটিভ সেন্টেন্স থাকে পরে হবে নেগেটিভ সেন্টেন্স, বা আগে নেগেটিভ থাকলে পরে হবে পজিটিভ সেন্টেন্স, এই হাউএভার আর বাট দিয়ে। আর আমরা কোনো সেন্টেন্সের মানে কোনো গল্পের শেষ করেই আমরা দাস দিয়ে কনক্লুশনটা টানি, এটা আমরা সবাই জানি। আর এর মেনলি কখন মানে ম্যাক্সিমাম টাইমে আমরা দেখতে পাই যে নাউন দিয়ে
প্যারাজাম্বলের স্টার্ট হয়, নাউন বা প্রোনাউন দিয়ে প্যারাজাম্বলের স্টার্ট হয়। তাহলে দেখে নেই যে এখানে কি হচ্ছে। আগে খুঁজে নেই যে নাউন কোথায় আছে। এডিশন, এটা একটা লোকের নাম। এডিশন ইনভেন্টেড, তাহলে এডিশন একটা লোকের নাম দেখতে পাচ্ছি ফার্স্ট। দেন হিজ ফ্রেন্ড, তাহলে তার বন্ধু বলেছে, তাহলে কার বন্ধু? এডিশনের বন্ধু হবে নিশ্চয়ই। উই মানে আমরা, দাস বলেছে উই দাস, তাহলে ডিটাকে বলা যায় যে এটা লাস্ট সেন্টেন্স হবে, এটা আমাদের ফিনিশিং টানছে, বলা যেতে পারে। এক সেকেন্ড, দাস বলেছে, তাহলে আমরা কি বলতে পারি যে এটাই আমাদের ফিনিশিং সেন্টেন্স। আর এখানে যেহেতু এডিশন নাম দেওয়া আছে, নাউন যেহেতু দেওয়াই আছে, তাহলে আমরা বলতে পারি যে এটাই আমাদের ফার্স্ট সেন্টেন্স, তাই না? এটাকে আমরা কি বলতে পারি যে এটা আমাদের ফার্স্ট সেন্টেন্স। আর দাস দেখতে পেয়ে আমরা বলছি তাহলে এটা একটা, এটা লাস্ট সেন্টেন্স হবে। আর এখানে হাউএভার, হাউএভার হি ডিডন্ট ইনভেন্ট ইট ওভারনাইট, মানে এটা একটা নেগেটিভ সেন্টেন্স বলা আছে যে সে এটা এক রাতে খুঁজে মানে ইনভেন্ট করতে পারেনি। তার মানে এর আগে নিশ্চয়ই কোনো ইনভেন্টের ব্যাপারেই দেওয়া থাকবে এবং সেটা পজিটিভলি বোঝাবে। আমরা আসবো, আমরা গল্পগুলোকে পড়বো, কিন্তু দেখো আমরা জাস্ট কোশ্চিনটাকে দেখেই আমরা পুরো সেন্টেন্সগুলো, এত বড় বড় সেন্টেন্স আমরা না পড়েই কিন্তু কতগুলোকে আমরা আমরা কনক্লুড, মানে আমরা চুজ করে নিতে পারছি যে কোনটা ফার্স্ট হবে, কোনটা লাস্ট হবে, কোনটার আগে পরে হবে, মানে কোনটা মিডিল সেন্টেন্স হবে, কোনটার আগে কি হবে পরে কি হবে, আমরা কিন্তু বুঝে যেতে পারছি। এতে কতটা সুবিধা হচ্ছে। তাহলে দেখো লাস্ট ডি, ফার্স্ট বি, আমরা সেন্টেন্স না পড়েই আমরা বলে দিচ্ছি যে ফার্স্ট বি হবে, লাস্ট ডি হবে। আর এখানে কোনো ইনভেন্টের কথা বলা হয়েছে, এর আগে পজিটিভ সেন্টেন্স হবে। তাহলে পড়ি সেন্টেন্সগুলোকে আমরা ফার্স্ট থেকে। বলেছে with all this experimentation he incurred an expenditure of $1 million before success smiled on him। ঠিক আছে, the addition invent the long lasting electric light bulb to find a fiber to burn inside the bulb. He's experimented with over 2000 টাইম। তাহলে এখানে এক্সপেরিমেন্টেড পাচ্ছি আর এখানে এক্সপেরিমেন্টেশন পাচ্ছি, তার মানে বুঝতে পারছি সরি সরি সরি, এখানে এক্সপেরিমেন্টেশনের কথা বলা হয়েছে আর এখানে বলেছে স্মাইল্ড, মানে এখানে সাকসেসের কথা বলা হয়েছে, সাকসেসের কথা বলা হয়েছে। তাহলে বুঝতে পারছি যে সি এর পরে এ হবে, তাই না? সি এর সি এর পরে হবে এ, কিন্তু একদমই পরে না, এর মাঝেও আর কিছু আছে সেটা কিন্তু জানি না, কিন্তু এইটুকু বুঝতে পারছি যে সি এর পরে এ হবে, তার কারণ সাকসেসটা পরে হয় আর এক্সপেরিমেন্টটা আগে হয় অবভিয়াসলি। এখানে বলছে টু ফাইন্ড আ ফাইবার বার্ন ইনসাইড দ্য বাল্ব হি এক্সপেরিমেন্টেড উইথ ওভার 2000 টাইমস। আচ্ছা, উই দাস ও দ্য মিরাকেল লাইট অ্যাজ মাচ হিজ পারসিভারেন্স অ্যাজ হিজ জিনিয়াস। এখানে জিনিয়াস এই কথাটাকেও আমরা দেখতে পাচ্ছি, দাসটাকে যদি আমরা ইগনোর করি তাহলে জিনিয়াস এই কথাটাকেও দেখতে পাচ্ছি, যে এখানে সাকসেস হলে পরেই জিনিয়াস হবে। তাহলে বুঝতে পারছি যে এফটাও কি হবে, এফটা হবে, সরি এফ তো না, এটা ডি আছে। হ্যাঁ, ডি তো আমাদের লাস্ট সেন্টেন্স, সেটা তো বুঝতেই পারছি আমরা। এখানে আমি এফ লিখে রেখেছি, ওই জন্য আমি এফ এ বলে যাচ্ছি, কি পাগল আমি। তাহলে কি হলো যে সাকসেসের পরে এখানে দাস কথাটাও যদি না থাকতো তাহলে বুঝতে পারতাম যে এর পরেই ডিটা হবে, এর পরেই ডিটা হবে, তাই না? তাহলে সাকসেস হলে পরেই তাকে জিনিয়াস বলবো, ফেলিয়ার হলে তাকে কিন্তু জিনিয়াস বলবো না আমরা। তারপর বলেছে হাউএভার হি ডিডেন্ট ইনভেন্ট ইট ওভারনাইট। আচ্ছা, আমরা এখানে বি এর পরে ইটাকে আমরা বসাতে পারবো? এখানে বলেছে এডিশন ইনভেন্টেড, এখানেও ইনভেন্ট কথাটা পাচ্ছি, এখানেও ইনভেন্ট কথাটা পাচ্ছি, তাই কি না? এখানে এক্সপেরিমেন্ট কথাটা পাচ্ছি, এখানেও এক্সপেরিমেন্ট কথাটা পাচ্ছি। তাহলে এর সাথে যেভাবে আমরা সি কে অ্যাড করলাম, এর সাথে যেভাবে আমরা, আমি একটু ক্লিন করে নিই তাহলে জিনিসটা দেখতে ক্লিন লাগবে। এর সাথে আমরা তাহলে কার পেয়ার পেলাম? সি। কি বুঝলাম? যে সি এর পরে এ বসবে। এক সেকেন্ড, ফার্স্ট সেন্টেন্স তাহলে হলো আমাদের বি,
তার কারণ আমরা এখানে এডিশনকে পেয়ে গেলাম। লাস্ট সেন্টেন্স হয়ে যাবে আমাদের ডি, তার কারণ আমরা ওখানে কি পেলাম, দাসকে পেলাম আর জিনিয়াসকে পেলাম, দাসকে পেলাম জিনিয়াসকে পেলাম। আর এখানে এক্সপেরিমেন্ট এই কথাটা পেলাম, এখানেও এক্সপেরিমেন্টেশন এই কথাটা পেলাম। তাহলে এর সাথে সি এর একটা রিলেশন পেলাম, কিন্তু এখানে যেহেতু সাকসেস বলেছে তাহলে এটা বুঝতে পারলাম যে এর পরে, সরি সি এর পরে এ বসবে, সি এর পরে এ বসবে। আর ইয়ে কি পেলাম যে হাউএভার হি ডিডেন্ট ইনভেন্ট ইট ওভারনাইট, এখানেও বলেছে এডিশন ইনভেন্ট দ্য লং লাস্টিং ইলেকট্রিক বাল্ব, হাউএভার হি ডিডেন্ট ইনভেন্ট ইট ওভারনাইট। তাহলে এই দুটোকে আমরা কন্ট্রাস্ট করতে পারছি, এটা পজিটিভ, বি এর সাথে ইয়ের একটা সম্পর্ক পাচ্ছি, কিন্তু বি একটা পজিটিভ সেন্টেন্স হয়ে যাচ্ছে যে ও একটা ইলেকট্রিক বাল্বকে, লং লাস্টিং ইলেকট্রিক বাল্বকে ইনভেন্ট করছে, কিন্তু হাউএভার হি ডিডেন্ট ইনভেন্ট ইট ওভারনাইট, মানে এক রাতে সেইটাকে ইনভেন্ট করতে পারেনি। এটা নেগেটিভ সেন্টেন্স, এটা পজিটিভ সেন্টেন্স। তাহলে বি এর পরে আমরা কিন্তু ই কে পেয়ে গেলাম। তাহলে ফার্স্ট, সেকেন্ড আর লাস্ট সেন্টেন্স আমরা পেয়ে গেলাম। মাঝের তিনটা দেখা যাক। আর একটা জিনিস আমরা বুঝতে পারলাম যে সি এর পরে এ বসবে, সি এর পরে এ বসবে। এবার দেখা যাক এফটা কোথায় বসে। হিজ ফ্রেন্ড টু ট্রাভেল ওভার দ্য হোল ওয়ার্ল্ড ফ্রম সাউথ আমেরিকা টু ইন্ডিয়া ইন সার্চ অফ সুইটেবল ফাইবার। এখানে আমরা ফাইবার দেখেছি, এখানে আমরা ফাইবারকে দেখেছি, এখানেও আমরা ফাইবারকে দেখতে পাচ্ছি। তাহলে এখানে বলেছে টু ফাইন্ড দ্য ফাইবার বার্ন ইনসাইড দ্য বাল্ব হি এক্সপেরিমেন্টেড উইথ ওভার 2000 ইয়ার, তার 2000 টাইমস, মানে এখানে ও ফাইবারটাকে কি করছে, খুঁজছে। আর কোথায় খুঁজছে, এখানে আমরা কোশ্চিন যদি করি যে ফাইবারকে ও খুঁজছে এক্সপেরিমেন্ট করার জন্য, আমরা কিন্তু এর অ্যান্সারটা ঠিক এফে পেয়ে যাব, যে কোথায় খুঁজছে, সাউথ আমেরিকা থেকে ইন্ডিয়াতে ও সুইটেবল ফাইবারটাকে খুঁজছে। কে খুঁজছে, তার বন্ধু খুঁজছে। তাহলে সি এর পরে আমরা এফ কে পেয়ে গেলাম। আর কেন খুঁজছে, এখানটাতে আমাদের দুটো কিওয়ার্ড আছে, একটা তো এক্সপেরিমেন্ট করার জন্য, এক্সপেরিমেন্টের সাথে আমরা সি এর সাথে এর মানে কম্পেয়ারটাকে করছি কি করে, যে এক্সপেরিমেন্ট করার জন্য। আর এফটাকে কেন আমরা এর আগে বসালাম, তখন এখানে সাকসেস বলেছে, সাকসেস একটা আলটিমেট ওয়ার্ড। এক্সপেরিমেন্ট করা, খোঁজা, ইনভেন্ট করা, এগুলোর পরেই না সাকসেস আসবে, তাই না? আর সাকসেস এলেই তাকে বলবো জিনিয়াস। তাহলে আমরা কি করে লিঙ্কগুলো করলাম, ক্লিন করে দিচ্ছি একবার পুরোটাকে। যে এখানে বলেছে এক্সপেরিমেন্টেশন, এর সাথে সি এর আমরা পেয়ারটা কি করে পেলাম, ফার্স্ট থেকেই আসি, দাঁড়াও। এ এডিশন নাউন, বি এর সাথে আমরা পেলাম ই এর একটা কন্ট্রাস্ট, তার কারণ এখানে হাউএভার বলেছে, এখানে ইনভেন্ট কথাটা আছে, স্টার্টিং ইনভেন্ট কথাটা স্টার্টিংয়েই থাকবে অবভিয়াসলি, যেহেতু এটা ইনভেন্টের কথা বলা হচ্ছে। দুটো ইনভেন্ট আছে, তাহলে এটা একটা পজিটিভ ওয়ার্ড, এটা নেগেটিভ ওয়ার্ড। এডিশন নাউন, তাহলে আমরা নাউন দিয়ে শুরু করবো। তাহলে বি এর সাথে পেয়ে গেলাম আমরা ই এর একটা রিলেশন, দেন এর সাথে সি এর রিলেশন কি করে পেলাম, যে এখানে এক্সপেরিমেন্ট বলেছে, এখানেও এক্সপেরিমেন্টের কথা বলা আছে, কিন্তু সি এর সাথে পরে আমরা এ কে কেন বসাচ্ছি না, সাকসেস, এই যে সাকসেস এই কথাটা বলা আছে, এটাই আমাদের আলটিমেট একটা ওয়ার্ড, যেটা বোঝাচ্ছে যে সাকসেস হলে পরেই তাকে আমরা বলবো কি, জিনিয়াস। এটাই আমাদের ইঙ্গিত করে দিল যে এর ডি এর আগে এ বসবে। ডি একটা মানে ডি আমাদের লাস্ট সেন্টেন্স, তার কারণ এখানে দাস কথাটা আছে। আর ডি এর আগে এ বসবে কি করে আমরা বুঝলাম, যে ওখানে সাকসেস যারা পায় তাদেরকে আমরা বলবো জিনিয়াস। আর এখানে সিটাকে যদি আমরা কোশ্চিন করি, তার অ্যান্সার আমরা পেয়ে যাব এফ এ। তাহলে সি এর পরে এফ। তাহলে সঠিক অ্যান্সার কি কি হয়ে গেল, সঠিক অ্যান্সার হয়ে গেল বি ই সি এফ এ ডি। এটাকে ক্লিন করে নেই, এগুলোকে ক্লিন করে নেই, তাহলে আমাদের কোশ্চিন পড়তে সুবিধা হবে। বোঝা গেল যে দেখো 4 থেকে 9 এখানে বলেছে মোটামুটি 5টার মতো কোশ্চিন আছে, 4 5 6 7 8 9 6টা কোশ্চিন।
6টা কোশ্চেন আছে। আমরা যদি এই প্যারাজাম্বলটাকে এখানটাতে যদি আমরা 5 মিনিট দিয়েও যদি আমরা খুঁজি, তাহলে পরেও 6টা কোশ্চেন করতে কিন্তু প্রত্যেকটা কোশ্চেনের পিছনে আমাদের 1 মিনিটেরও কিন্তু কম করে লাগছে। তাহলে আগে শান্তি মনে আগে খুঁজে নাও যে কোথায় আছে অ্যান্সারটা। তারপরেই আমরা কোশ্চেনে যাব। দেখুন কোশ্চেন 6টা কোশ্চেন আছে। 5 মিনিটও যদি আমরা এটাতে লাগাই, 5 মিনিট লাগবে না আমি যেইভাবে বললাম ওইভাবে খুঁজতে। কিন্তু তারপরেও যদি কারোর কাজ 5 মিনিটও যদি লেগে যায় তাহলেও চিন্তার কোনো ব্যাপার নেই। তখন আমরা 5 মিনিট লাগিয়ে 6টা কোশ্চেনকে কিন্তু আমরা সলভ করতে পারবো। তো এত বড় কোশ্চেন দেখে কেউ পালিয়ে যাবে না। এটা রিকোয়েস্ট সবার কাছে আমার। দেন চলে আসি তাহলে আমাদের নেক্সট কোশ্চিনে চলে আসি। আমাদের ফার্স্ট কোশ্চিনে চলে আসি প্যারাজাম্বলের। এখানে আমি লিখে রাখলাম এই যে BECFAD, এই কথাটাকে আমি জাস্ট লিখে রাখলাম। কি বলেছে যে এখানে বলেছে যে হলো হুইচ অফ দ্য ফলোইং শুড বি দ্য ফোর্থ সেন্টেন্স আফটার রিঅ্যারেঞ্জমেন্ট। রিঅ্যারেঞ্জমেন্ট করার পরে ফোর্থ সেন্টেন্স কি হয়ে গেল? এফ। দেখবো আর টিক দিব। দেন এটাকে ক্লিন করে নিই, নাহলে প্রবলেম হয়ে যাবে। সেকেন্ড কোশ্চেন বলেছে হুইচ অফ দ্য ফলোইং শুড বি দ্য সিক্সথ সেন্টেন্স। সিক্স সেন্টেন্স কোনটা আমাদের? 1 2 3 4 5 6 ডি। ডি হয়ে যাচ্ছে সিক্স সেন্টেন্স। কতক্ষণ লাগছে? মিলি সেকেন্ড টাইম লাগবে কয়েকটা। মিলি সেকেন্ড, সেকেন্ডটা বলবো না, মিলি সেকেন্ড টাইম লাগবে। কোশ্চেন দেখবো, অ্যান্সার করবো, ব্যাস। এই সেকেন্ড সেন্টেন্স বলেছে, সেকেন্ডের সেন্টেন্স কি হয়ে যাবে? ই। সেকেন্ড সেন্টেন্স ই। এটা ক্লিন করতেই যা একটু টাইমটা লাগছে। তাহলে কত সময় লাগছে? কয়েক মিলি সেকেন্ড সময় লাগছে। তাহলে শান্তি করে আগে আমরা 5 মিনিট ধরে আগে প্যারাজাম্বলটাকে সাজিয়েই নেই না। বড় দেখে ভয় পাবে না কেউ। পার্সিভারেন্স। পার্সিভারেন্স মানে পার্সিভারেন্সের অ্যান্সার কি হয়ে যাবে? স্ট্যামিনা। পার্সিভারেন্স মানে স্ট্যামিনা, মানে শক্তি সামর্থ্য যেটাকে বলা যায়। পার্সিভারেন্স হয়ে গেল তাহলে স্ট্যামিনা। দেন 8 নাম্বার কোশ্চেন বলেছে, ক্লিন করে নিই এই জায়গাটাতে। এখানে বলেছে থার্ড নাম্বার সেন্টেন্স। থার্ড নাম্বার সেন্টেন্স কোনটা? সি। থার্ড নাম্বার সেন্টেন্স হয়ে যাচ্ছে সি। দেন নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং শুড বি দ্য ফার্স্ট সেন্টেন্স। ফার্স্ট সেন্টেন্স তো আমরা বি, নাম দেখেই আমরা একেবারেই ফার্স্ট সেন্টেন্সটাকে বুঝে গেছিলাম। এডিশন বি হয়ে যাবে। তাহলে 6টা কোশ্চেন করতে কতক্ষণ টাইম লাগলো আমাদের? ওই প্যারাজাম্বলটা খুঁজতেই 5 মিনিট সময় লাগলো। বাকি 6টা কোশ্চেন আমরা 30 সেকেন্ডের মধ্যে হয়তো বা 6টা কোশ্চেন করে নিব। 30 সেকেন্ড আমি বেশি বলে ফেললাম, 10 সেকেন্ডের মধ্যে 6টা কোশ্চেন কমপ্লিট। তারপর আমাদের অ্যান্সার তো জানাই আছে, জাস্ট ক্লিক করব আর বেরিয়ে যাব। আবার চলে এসেছি প্যারাজাম্বল নিয়ে, এবার PQRS নিয়ে। ফার্স্ট আর লাস্ট সেন্টেন্সকে দেওয়া আছে। ফার্স্ট আর লাস্ট সেন্টেন্সকে দেওয়া আছে। এখানে এটা করার একটা সুবিধা আছে, করতে করতেই বুঝতে পারবে। আর এই সেন্টেন্সটা ছোটও আছে PQRS এর। আর আগেরটা কিন্তু আমরা অনেক বড়, ওটা কিন্তু হার্ড লেভেলের একটা, মানে একটা আমরা সলভ করে আসলাম কিন্তু। ছটা সেন্টেন্স, কত বড় বড় ছটা সেন্টেন্সকে আমরা কিন্তু রিঅ্যারেঞ্জ করে এলাম। এবার এটা আমাদের কাছে বাচ্চা বাচ্চা লাগছে। তাহলে কি বলেছে? The snakes are most feared of all reptile. এটা আমাদের ফার্স্ট সেন্টেন্স। আর লাস্ট সেন্টেন্স বলেছে যে মেডিসিনস আর মেড ফ্রম ইটস পয়জন। ফার্স্ট এডটা বলেছে দেখো পজিটিভ সেন্টেন্স, সরি ফার্স্ট এডটা বলেছে নেগেটিভ সেন্টেন্স, স্নেকস আর মোস্ট ফেয়ার্ড অল অফ দ্য রেপটাইলস। আর লাস্টেরটা কিন্তু বলেছে একটা পজিটিভ সেন্টেন্স। তাহলে লাস্টেরটা পজিটিভ মানে এর আগে নিশ্চয়ই কোনো পজিটিভ কথা আসবে, মাঝখানে আমরা কোনো একটা কন্ট্রাস্ট সেন্টেন্স পাবো, তাই না? তাহলে দেখে নেই কি বলেছে অপশনগুলো। সুপারস্টিশন আর ইগনোরেন্স প্রিভেন্টস প্রপার ট্রিটমেন্ট। তাহলে আমরা ট্রিটমেন্ট, এই একটা আলটিমেট ওয়ার্ডকে পেয়ে যাচ্ছি, মেডিসিনের সাথে ট্রিটমেন্টের একটা রিলেশন আমরা পাচ্ছি, তাই কি না? মেডিসিনের সাথে আমরা ট্রিটমেন্টের একটা রিলেশন পাচ্ছি। তারপরে কি বলেছে? ইট ইজ অলসো বেনিফিশিয়াল অফ ফেয়ার অ্যান্ড হার্ম। ইট ইজ অলসো বেনিফিশিয়াল অফ ফেয়ার অ্যান্ড হার্ম।
আচ্ছা, স্নেক ইজ নট সোর্স অফ ফিয়ার অ্যান্ড হার্ম। কন্ট্রাস্ট সেন্টেন্স পেয়ে গেছি আমরা। বলেছিলাম আমি যে ফার্স্টটা নেগেটিভ সেন্টেন্স, স্নেকস আর মোস্ট ফেয়ার্ড অফ অল রেপটাইল। আমরা কন্ট্রাস্ট সেন্টেন্স পেয়ে গেছি যে স্নেকস আর নট সোর্স অফ ফেয়ার অ্যান্ড হার্ম। তাহলে তারপরে কি বলেছে, পিপল আর কিল্ড বাই স্নেক ইন ইন্ডিয়া অল ওভার দ্য ওয়ার্ল্ড। এটাও একটা নেগেটিভ সেন্টেন্স। তাহলে দুটো নেগেটিভ সেন্টেন্সকে আমরা এক জায়গাতেই রাখবো। মেনি পিপল আর কিল্ড বাই, তাহলে কি বলেছে যে স্নেকস আর মোস্ট ফেয়ার্ড অফ অল রেপটাইল, মানে সব রেপটাইলের মধ্যেই আমরা সাপকে কিন্তু বেশি ভয় পাই। কি বলেছে, মেনি পিপল আর কিল্ড বাই স্নেক ইন ইন্ডিয়া অ্যান্ড অল ওভার দ্য ওয়ার্ল্ড, মানে ইন্ডিয়া কেন, গোটা পৃথিবীরই সব জায়গার মানুষজনই কি করে যে স্নেককে ওরা মেরে ফেলে। তাহলে দুটো নেগেটিভ সেন্টেন্সকে আমরা এক জায়গায় করব। তাহলে এস, ফার্স্ট সেন্টেন্স হয়ে যাচ্ছে আমাদের এস। এস দিয়ে শুরু কোনটা কোনটা আছে, পি বাদ, কিউ বাদ, এস আছে 3 আর 4-এ। এস এর পরে দেখি পি না আর বসে। অবশ্যই নেগেটিভের পরে আমরা পজিটিভ সেন্টেন্স, এখানে যেহেতু মেডিসিন ট্রিটমেন্টের কথা বলা আছে, তাহলে আমরা এর মাঝে একটা কন্ট্রাস্ট সেন্টেন্সকে আমরা বের করবো, তাই না? তাহলে কন্ট্রাস্ট সেন্টেন্স আমরা দেখলাম আর এ আছে। তাহলে এস এর পরে চোখ বন্ধ করে আমরা আর বসিয়ে দিব, আর কোনো দিকেই তাকাবো না। কি মানে বোঝাচ্ছে না মানে বোঝাচ্ছে আমরা কিছুই দেখবো না, আগে আমরা এস এর পরে আর বসাবো। তার কারণ কোনো নেগেটিভ থেকে পজিটিভে যেতে গেলে মাঝে আমাদের কন্ট্রাস্ট একটা সেন্টেন্সকে দিতেই হবে। একটা কন্ট্রাস্ট সেন্টেন্সকে না দিলে পরে আমরা পজিটিভ থেকে নেগেটিভ বা নেগেটিভ থেকে পজিটিভে কখনোই আসতে পারবো না। এখানে বলেছে যে নট সোর্স অফ ফিয়ার অ্যান্ড হার্ম, তাহলে সাপ শুধুমাত্র সোর্স না, মানে ভয় আর হার্মের, ক্ষতি আর ভয়ের সোর্স না। তাহলে আমরা কন্ট্রাস্ট সেন্টেন্স পেয়ে গেলাম, ব্যাস হয়ে গেল আমাদের নেগেটিভের পরে কন্ট্রাস্ট সেন্টেন্স, এস এর পরে আর। সঠিক অ্যান্সার 4 নম্বর। কিউপি আমাদের পড়ারই দরকার নেই, তাও পড়ে নেই। কি বলেছে যে ইট ইজ অলসো বেনিফিশিয়াল ফর ফেয়ার অ্যান্ড হার্ম। অবভিয়াসলি এখানে ফেয়ার, ইট ইজ অলসো বেনিফিশিয়াল অফ ফেয়ার অ্যান্ড হার্ম। এখানে না কোশ্চিনটা মানে একটু গন্ডগোল করেছে, টাইপিং এরর আছে হয়তো বা। এখানে বেনিফিশিয়াল হতে পারে, বেনিফিশিয়াল অফ হিউম্যান হতে পারে। ফেয়ার অ্যান্ড হার্মের জন্য তো কেউ বেনিফিশিয়াল হয় না, না। বেনিফিশিয়াল অফ হিউম্যান বা মেডিসিন বলা যেতে পারে, এখানে ট্রিটমেন্টের কথা যেহেতু বলা আছে, মেডিসিন বলা যেতে পারে। দেন হবে সুপারস্টিশন অ্যান্ড ইগনোরেন্স প্রিভেন্ট প্রপার ট্রিটমেন্ট, মেডিসিন আর মেড ফ্রম ইটস পয়জন। বেশ হয়ে গেল। তাহলে আমাদের পুরো সেন্টেন্স বাকি দুটোকে পড়তেই হলো না, আমরা জাস্ট দেখলাম ফার্স্টেরটা নেগেটিভ বলেছে, লাস্টেরটা পজিটিভ বলেছে, তাহলে মাঝে একটা কন্ট্রাস্ট লাগবে। এখানেও একটা নেগেটিভ সেন্টেন্সকে পেয়ে গেলাম, তাহলে নেগেটিভ দুটোকে এক জায়গায় কোলাবোরেট করে দিয়ে মাঝে কন্ট্রাস্ট করে দিয়ে তারপরে পজিটিভগুলো দিয়ে দিলাম। ভীষণ ইজি। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে 4 নাম্বার। কি করে সলভ করলাম বোঝা গেল? কতক্ষণ লাগবে এটা করতে? একটু প্র্যাকটিস করলে 10 সেকেন্ডের মধ্যে এটা করা যাবে। দেন বলেছে ইডিএম, অনেক প্যারাজাম্বল করে এসেছি, 7টা কোশ্চিন আমরা করলাম প্যারাজাম্বলের। এবার একটু ইডিএম করি। ওয়ান হু রানস অ্যাওয়ে ফ্রম জাস্টিস, জাস্টিস থেকে যে পালায় তাকে বলে ফগেটিভ। কনভিক্ট, এক্সকিউজড আর প্রিজনার, এই তিনটা মিনিং কিন্তু, এই তিনটার মিনিং কিন্তু সেম। হ্যাঁ, এই তিনটা মিনিং কিন্তু অভিযুক্ত, আসামি বা হলো বন্দি এদেরকে বলা হয়। মানে দেখে নিই এর কিছু সিনোনিম। ডিফেন্ডেন্ট, তাহলে দেখো এটারও কিন্তু আমাদের ইয়ের দরকার পড়বে না, মিনিং জানার দরকার পড়বে না, তখন এই তিনটা তো সিমিলার ওয়ার্ড। অড, ফাগেটিভ মানে যদি কেউ নাও জানে তাও কিন্তু করে দিতে পারবে। ডিফেন্ডেন্ট, দেন হচ্ছে ইসটা এখানে কেন গেল, সিনার। সিন এই কথাটা মানে কিন্তু পাপ, হ্যাঁ, এই যে সিন এই কথাটা মানে পাপ, আর সিনার এটা আসামিকেই বলা হয়। দেন ব্লেমড বলা যায়, BLAMED, ব্লেমড। ডিফেন্ডেন্ট, সিনার, ব্লেমড, কনভিক্ট আর এক্সকিউজড, অ্যাকিউজড আর প্রিজনার, এগুলো সবই সিনোনিম। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে 1 নম্বর, ওয়ান হু রানস অ্যাওয়ে ফ্রম জাস্টিস, জাস্টিস থেকে কে বলায় তাকে বলে ফগেটিভ। কারেক্টলি স্পেল বলেছে ম্যান্ডেটরি, টিও হয় ম্যান্ডেটরিতে, টিও। সার্কুলেটরি, টিও হবে। টেম্পোরারি, ঠিক আছে। রেগুলেটরি, টিও হবে।
স্পেলটেও নর্মালি কিন্তু ভাওয়েলেরই গন্ডগোল দেখা যায়, এখানেও যেটা দেখলাম। দেন নেক্সট কোশ্চেন, আনক্লিয়ার। আনক্লিয়ার মানে সিনোনেম বলেছে, সিনোনেম বলেছে আনক্লিয়ারে, আনক্লিয়ার মানে যেটা অস্বচ্ছ। ডাউটলেস, এটা তো এর অ্যান্টোনেম হয়ে যাচ্ছে। ডাউটলেস মানে যেখানে সন্দেহ করা যায় না, যেটা ক্লিয়ার, যেটা পরিষ্কার, সেটা ডাউটলেস হয়ে যাবে। আনসার্টেন, আনসার্টেনেরও তো অনিশ্চিত, আনসার্টেন তো অনিশ্চিত, মানে ভোলাটাইল আর ডিউবিয়াস, ভোলাটাইল আর ডিউবিয়াস, হ্যাঁ আনসার্টেন। কন্ট্রোভার্সিয়াল, কন্ট্রোভার্সিয়াল মানে তো আহ, যেটা কন্ট্রোভার্সিয়াল, এটা তো মিনিং হবে না। আনক্লিয়ার মানে অ্যাম্বিগুয়াস, আনক্লিয়ার মানে অ্যাম্বিগুয়াস। এর কতগুলো সিনোনিম দেখে নেই। ইকুইভোকাল, ই কিউ ইউ আই ভি ও সি এ এল, ইকুইভোকাল। ইকুইভোকাল, অবসকিউর, ও বি এস কিউ ইউ আর ই, অবসকিউর। তারপরে অরাকুলার, তাহলে অ্যাম্বিগুয়াস মানে আনক্লিয়ার, ইকুইভোকাল, অবসকিউর, অ্যাম্বিগুয়াস, অ্যাম্বিগুয়াস তো লেখাই আছে, অরাকুলার, এটা হচ্ছে এদের সিনোনিম। দেন আমাদের 40 নাম্বার কোশ্চেন, আবার ইডিএম চলে এসছে। এ ফ্লাইং ভিজিট, এ ফ্লাইং ভিজিট মানে উড়ে উড়ে এলো, দেখা করলো, আবার চলে গেল, উড়ে উড়েই চলে গেল, মানে ভেরি শর্ট ভিজিট, খুব অল্প সময়ের জন্য উড়ে এলো চলে গেল, শর্ট ভিজিট, ভেরি শর্ট ভিজিট যেটাকে বলা হয়। 15 নাম্বার কোশ্চেনে কি বলেছে, আবার এরর, আবার একটা এরর দেখে নেই। Talking about his Padma Shri award, the actor said he didn't want to accept it as there were people in the industry who deserve it more than him. নো এরর বলেছে, তাহলে কি কোনো ভুল আছে? নো এরর। আমরা একটা ভুল দেখতে পেলাম, কি দেখতে পেলাম? এখানে হু আছে, ইন্ডাস্ট্রি বলেছে, ইন্ডাস্ট্রির পরে কি হু বসবে? না, তাহলে কি বসবে? ইন্ডাস্ট্রির পরে দ্যাট বসবে, কিন্তু এখানে তো ইন্ডাস্ট্রি ডিজার্ভ করছে না। এখানটাতে আমরা যদি দ্যাট বসাই হু এর বদলে, এররটা সি এ আছে, অ্যান্সার হয়ে যাবে 3, ঠিক আছে, কিন্তু কি ভুল আছে সেটাও তো দেখতে হবে না। ইন্ডাস্ট্রির পরে হু বসবে না, এটা একদম ঠিক কথা, কিন্তু ইন্ডাস্ট্রির পরেই যদি আমরা হুইচ বসাই, তাহলে এখানে তো বলছে ইন্ডাস্ট্রি ডিসার্ভ করবে, কিন্তু ইন্ডাস্ট্রি কি ডিসার্ভ করবে? না, ডিসার্ভ কে করবে? পিউপলরা ডিসার্ভ করবে। তাহলে আমাদের সেন্টেন্সটা এরকম হয়ে যাবে যে দেয়ার ওয়ার পিউপল হু, এখানে হবে হু, ইন দ্য ইন্ডাস্ট্রি ডিজার্ভ ইট মোর দ্যান হিম। তাহলে হুটা এখানে না বসে বসবে এখানটাতে, তখন কি ডিসার্ভ মানে কে ডিসার্ভ করে? পিউপল ডিসার্ভ করে, তাহলে পিউপল হু ইন দ্য ইন্ডাস্ট্রি ডিজার্ভ ইট মোর দ্যান হিম। হুম। 16 নাম্বার কোশ্চিন, আবার এরর। কি বলেছে? মনসুন this year is expected to arrive on the Indian mainland 5 days later than normal day. No error. এতক্ষণ ধরে আমরা সবগুলো এরর করে এলাম, তাই না? হিন্টস পেয়ে গেছে সবাই। পজ করে আমাকে অ্যান্সার বলবে কিন্তু, পজ করে সবাই অ্যান্সারটা কমেন্টে লিখতে ইচ্ছা হলে কমেন্টে লিখবে, না হলে পরে নিজেরা আগে দেখে নিবে যে তোমাদের মানে চিন্তা ভাবনার সাথে আমার কথাটা মিলছে কিনা, আর তোমাদের করতে কতক্ষণ সময় লাগছে, আর আমার করার পরে, ক্লাসটা করার পরে তারপরে যখন আবার করবে ধরে নাও। আচ্ছা ভালো কথা, পিডিএফ এর কথা বলেছিলে আমাকে একজন, তো এই পুরো সিরিজটা যখন কমপ্লিট হয়ে যাবে না, তখন আমি চ্যাট বক্সেই পুরো পিডিএফটাকে অ্যাড করে দিয়ে দেবো, পুরো সিরিজটার পিডিএফ অ্যাড করে দিয়ে দেবো, তখন দেখে নিও। তাহলে কি হলো কোশ্চিন, যে মনসুন দিস ইয়ার ইজ এক্সপেক্টেড টু অ্যারাইভ অন দ্য ইন্ডিয়ান মেইনল্যান্ড 5 days later দেন দ্য নর্মাল ডে। মনসুন বলেছে, দিস ইয়ার বলেছে, তাহলে দিস ইয়ার বলেছে, তার মানে এটা প্রেজেন্ট টেন্স। আহা, কি হয়ে গেল? হুম, দিস ইয়ার বলেছে, তাহলে এটা প্রেজেন্ট টেন্স।
দিস ইয়ার বলেছে তাহলে এটা প্রেজেন্ট টেন্স, তার জন্য এখানে ইজ বসছে, ঠিক আছে। ইজ এর পরে এখানে এক্সপেক্টেড বলেছে, তার কারণ এটা প্যাসিভ বোঝাচ্ছে। টু অ্যারাইভ, টু এর পরে এখানে ভার্বের ফার্স্ট ফর্ম আছে, ঠিক আছে। অন দ্য ইন্ডিয়ান মেইনল্যান্ড, ইন্ডিয়া মেইনল্যান্ড এটা একটা সারফেস, তার জন্য এখানে অন বসছে, ঠিক আছে। 5 days লেটার দেন নর্মাল ডে, নর্মাল ডের থেকে 5 days লেটার, লেটার বলেছে, ইয়ার আছে, কম্পারেটিভ ডিগ্রি দেন বসেছে, একদম ঠিক আছে, তাহলে কোনো ভুল নেই, নো এরর। চোখ বন্ধ করে নো এরর, ডি নো এররের। দেন আবার বলেছে এরর। আজকে অনেকগুলোই আমরা কিন্তু এরর কারেকশন করলাম। কি বলেছে, কনজিউমার্স আর said to be spoiled for choice as smartphone maker compete with one another with flagship launches at attractive prices. কনজিউমার্স আর সেট, কনজিউমার্স এর জন্য এখানটাতে আর বসেছে, ঠিক আছে। সেট টু বি পয়েলস ফর চয়েস, সেট টু বি স্পয়েল ফর চয়েস, স্পয়েলড ফর চয়েস, ঠিক আছে। এখানে আর এর জন্য স্পয়েলড বসছে, সরি, এখানে টু বি এর পরে, শুধু টু এর পরে যেরকম ভার্বের ফার্স্ট ফর্ম বসে, টু বি এর পরে কিন্তু সেকেন্ড ফর্ম বসে, হ্যাঁ। এখানে আর এর জন্য সেট বসেছে, এখানে টু বি এর জন্য এখানে স্পয়েলড বসছে, ঠিক আছে। ফর চয়েস, এ স্মার্টফোন মেকার কম্পিট, এখানে মেকার হবে না মেকার্স হবে, এ স্মার্টফোন মেকার্স কম্পিট, এখানে কম্পিট বলেছে তার জন্য এখানে মেকার্স হবে, তাই না। উইথ, যদি এখানে কম্পিটস বলতো, ভার্বটা কি এখানে, ক্লিন করে নেই আমি পুরোটা। এখানে ভার্বটা কি, ভার্বটা তো এখানে কম্পিট, কে কাকে কম্পিট করছে, মেকার্সরা, স্মার্টফোন মেকার্স যারা আছে তারা একে অপরকে, উইথ ওয়ান অ্যানাদার, ওয়ান অ্যানাদার, যেহেতু এখানে এই ফিল্ডেরই কথা বলা হয়েছে ওই জন্য এখানে ওয়ান অ্যানাদার ইউজ হয়েছে। তাহলে যারা স্মার্টফোন মেকার্স, তাহলে এখানে মেকার কেন হবে, মেকার্স হবে, এটা প্লুরাল হয়ে যাবে। এর দুটো হিন্টস, প্রথম কথা যে এখানে ওয়ান অ্যানাদার বলেছে, নিশ্চয়ই এখানে একজন হলে পরে ওয়ান অ্যানাদার হবে না, ও তো ওর নিজের সাথে কম্পিট করতে পারে না। আর দ্বিতীয় হিন্ট কি, যেখানে কম্পিট বলেছে কম্পিটস বলেনি, যদি এখানে কম্পিটস থাকতো তাহলে পরে একজন বোঝাতো, তাহলে এটা নিশ্চয়ই প্লুরাল হবে, তাহলে স্মার্টফোন মেকার্স হবে, মেকার্স হবে, এটা প্লুরাল হয়ে যাবে, তাহলে সঠিক অ্যান্সার বি, স্মার্টফোন মেকার্স কম্পিট উইথ ওয়ান অ্যানাদার উইথ ফ্ল্যাগশিপ লঞ্চেস, ফ্ল্যাগশিপ একটা সিঙ্গুলার ফর্ম, তার জন্য এখানে লঞ্চেস হয়ে যাচ্ছে, অ্যাট অ্যাট্রাকটিভ প্রাইসেস, প্রাইস অ্যাট্রাকটিভের আগে অ্যাট আছে, ঠিক আছে, প্রাইস বোঝাচ্ছে ওই জন্য, অ্যাট্রাকটিভ প্রাইস বোঝাচ্ছে তার জন্য এখানে অ্যাট আছে, ঠিক আছে, তাহলে এখানে সঠিক অ্যান্সার কি হয়ে গেল, মেকার্স হবে, স্মার্টফোন মেকার্স। 18 নাম্বার কোশ্চেন, আবার এরা বলেছে যে সাম উইটনেস সেইড দ্য grenade was thrown from a motorcycle while others said it was lobbed at the check post from a moving car. From a moving car. ফার্স্টেই আমাদের এরর দেখা যাচ্ছে, যাবে না দেখা, তার কারণ উইটনেস এটাকে দেখে মনে হচ্ছে প্লুরাল কিন্তু এটা সিঙ্গুলার, এখানে সাম বলেছে, যদি এখানে সাম না বলতো তাহলে এখানে একজন উইটনেসকেই বোঝাতো, যদি এখানে সাম না বলতো তাহলে এখানে একজন উইটনেসকেই বোঝাতো, কিন্তু যেহেতু সাম বলেছে তার মানে উইটনেসেস, ইএস, উইটনেসেস, একের বেশি উইটনেস ছিল ওই জন্য এখানে সাম বলা আছে, সাম উইটনেসেস, তাহলে আমাদের সঠিক অ্যান্সার ফার্স্ট। ইজি লাগছে এখন করতে করতে, 7টা সেশন কমপ্লিট হয়ে গেল, 8 নম্বর সেশনটা করার পরে ইজি লাগার কথা সবগুলো করতে, লেভেল আপ হয়েছে, সবাই একটু কমেন্টে আমাকে জানাবে যে এখন কোশ্চেনগুলো করতে কি ইজি লাগছে কি লাগছে না। কারেক্ট ইডিএম বলেছে ইনক্যাপাবল অফ মেকিং এরর, এরর, ফেইল, এরর, ফেইল, তাই না,
ইনফেলিয়েবল মানে যার কখনো ভুল হয় না তাকেই বলে ইনফেলিয়েবল। ইনকরিজেবল, ইনকরিজেবল মানে যেটা, করিজেবল মানে কি, যেটা সংশোধন করা যায়। ইনকরিজেবল বলতে অসংশোধনীয়। ইরেপারেবল, ইরেপারেবল বলতে অপূরণীয়। আর ইরোনিয়াস বলতে যেটা এরর, এরর থেকে ইরোনিয়াস কথাটা এসছে। এরর মানে ভুল, যেটা ভুল সেটা হচ্ছে ইরোনিয়াস। তাহলে এই তিনটা কিন্তু সিমিলার ওয়ার্ড হয়ে গেল। আজকের লাস্ট কোশ্চিন, ইজি দিয়ে শেষ করি, অনেক কঠিন কঠিন করে নিলাম। স্পিচ বলেছে মানে ন্যারেশন বলেছে। দ্য পিয়ন সেড টু হিজ অফিসার প্লিজ ফরগিভ মি, তাহলে প্লিজ বলেছে রিকোয়েস্টেড থাকবে, অবভিয়াসলি রিকোয়েস্টেড থাকতে হবে, তাহলে সেইড নো, বাদ। 4 বাদ, টোল্ড বলেছে বাদ, রিকোয়েস্টেড আছে। দ্য পিয়ন রিকোয়েস্টেড হিজ অফিসার, দ্য পিয়ন রিকোয়েস্টেড হিজ অফিসার, দ্যাট হয় না, রিকোয়েস্টেড এর পরে আমরা দ্যাট কখনো বসাই না, আমরা বসাবো টু। টু সেকেন্ড, এক হবে না, দ্যাট বসবে না, সেকেন্ড টু। তাহলে আজকের ক্লাস এতখানি। ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করবে। আর পারছো কি না তোমরা সবাই, এই 8টা সেশন হয়ে যাওয়ার পরে আমাকে প্লিজ একটু কমেন্টে জানাবে। আর কে কোন স্টেট থেকে মানে কে কোন ডিস্ট্রিক্ট থেকে আছো একটু কমেন্টে জানাবে, তাহলে আমার ভালো লাগবে। ঠিক আছে, বাই বাই, টেক কেয়ার, গুড নাইট।